সেই কাজটা করিনি, সেই কাজটা আমি করি। আপনি এত বড় মানুষ কি কথা কন আপনি? একটা কথাও কব না। এই কালকের বাচ্চা এখন বেড়া এখান থেকে বেড়া করছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আপনি খাওয়ালে। আব্বা তুমি কাঁদে না তো, শোনো আমার দিক তাকাও, ভাগ্যে যা আছে তাই হবে। আমার যদি মরণ হয় তাও ভালো, তাও শান্তি। কিন্তু রকি যদি একবার ওই ভিডিওগুলো ভাইরাল করে তখন তোমার মান সম্মান কমে যাবে। আর এখন যদি তুমি রকির মার কাছে ছোট হয়েও আমাকে দিয়ে দাও তাহলে লোকজনের কাছে করতে পারবে না যে না রকি আমাকে পছন্দ করতো তাই বিয়েটা দিয়ে যাও। চলে যাচ্ছ কি জন্য? ভাইয়া আমার হাতে সময় নাই, আমার বাড়ির কাজ আছে, আমি গেলাম। সাহস হয় কি করে আপনি আমার অন্য ধরে টান দেন? আমি সারা বিয়ে করি ঘর সংসারে আসলে ভালো হয়ে যাবে, সে যাতে নিয়েই না। তো কাকেই কইছিলি মার আরো মার আরো মার না বন্ধু আর মারবো না, আমি আগের থেকে কইছিলাম আমি ধর্মতি কাম সেরে হলাবো। মারবা কয়তো তাই করবো। আমরা গরিব হতে পারি কিন্তু রূপে গুণে আল্লাহ কিন্তু কোনো কমতি রাখি নাই। তাই করছি কি ওই ভাবি ভাবি করি আমার মন জয় করার চেষ্টা করিসনি। তুই আমার বান্ধবী, আমি তোর বান্ধবী, এটাই আমার আসল সম্পর্ক। আর আমি চাইনি আমার এই সম্পর্কের ভিতর আর কোনো সম্পর্ক তৈরি হোক, ঠিক আছে? 2 দিন আগে আর পরে তোমার আমি ভাবি বানাই যাই বলো। তুই একটা এত বেয়াদব হয়ে যাচ্ছিস, যা কলেজে যা, তোর জানা কথা আছে। ঠিক আছে, আমি যেমন দেরি হয়ে গেছে থাক যা। বয়ফ্রেন্ডের সাথে কম গল্প করিস আজকে। রহমত ভাই, রহমত ভাই কে? বাড়ি আছেন? রহমত ভাই কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে মানে? রহমত ভাই আপনার বাড়ি আসলাম আপনার সাথে একটু দেখা করতে। কি আমার সাথে আপনার দেখা করা কি? কি আছে আমার সাথে আপনার? এমনি করে কথা করছেন কে? চলো একটু বাড়ির ভিতর যাই, বসে কথা কর। না, আপনাকে আমার বাড়ির ভিতর লওয়া যাবে না। সেদিন একবার ভয় যাইছেন, আজকে বাড়ির ভিতর লেগে আর লুঙ্গি খুললেন। হ্যাঁ রহমত ভাই এত উত্তেজিত হইছেন কে? চলেন আমরা বাড়ির ভিতর যাই, একটু বসে কথা কই। না, আপনার সাথে বসে আমি কোনো কথাই কব না, আপনাকে আমি বিশ্বাসই করি না। আচ্ছা ঠিক আছে, জানতাম বসে কথা কওয়া লাগবে না, আমরা হেনে দাঁড়াই কথা। রহমত ভাই আমি একটা না খুশির খবর নিয়ে আইছিলাম। কিসের অত খুশির খবর আপনার? আমার আপনার মতো খুশি লাগে নাই। রহমত ভাই আপনি এখন রাগ করতেছেন, যখন খুশির খবরটা শুনবেন না তখন দেখবেন আপনার মনে হবে আমাকে মাথায় নিয়ে নাচতে। রহমত ভাই আচ্ছা কোন দেখি, মেলা দিন নাচি নে, একটু মাথায় করে নাচি, কোন কি করবেন? রহমত ভাই ইয়ার কি করেন না তো। কথা হচ্ছে কি রহমত ভাই, আপনারও একটা উপযুক্ত মেয়ে রয়েছে আর আমারও একটা উপযুক্ত সাওয়াল রয়েছে, দুজনই বিয়ে উপযুক্ত হচ্ছে কি, আর দুজন দুজনে খুব ভালোবাসে। রহমত ভাই আমি চাচ্ছিলাম কি ওরা দুজনে বিয়ে দিয়ে দিতে, আপনি কি করেন? ও এই কথা, হ্যাঁ এখনকার টের পালিয়াম। ও অন্য কোনো রাস্তা খুঁজে পান নাই, এখন আবার বুদ্ধি খাটাইছেন এইটে না? আপনার মতো খাটাস আমার সেই না আছে। আপনি যান, আমার বাচ্চা যান। এটা কোনো কথা কইলেন? আর এটা কথাই করছে, আমি কি গান করছি? আপনি যাবেন না খাইটিয়াতে নেবো? রহমত ভাই এরকম করেন না, বুঝছি। আমার ছালটা পাগল হয়ে রয়েছে আপনি আপনার ছল পাগল হয়ে গেছে, আর আমি আমার মেয়ের জন্য অলরেডি পাগল হয়ে গেছে। খালি খালি এরম যাবেন না? হ্যাঁ দাঁড়ান, খাইতে দিয়ে আসে। দাঁড়ান রহমত ভাই, পাগলামি করেন না। রহমত ভাই কিসের রহমত ভাই? কিসের রহমত ভাই? সেদিন তো ভাই মনে করেন নাই, আমার তখন ঘুরে নেবে চাইছিলেন, আর মনে নাই? এই দেখেন বিয়ের কথা শুনে আমার মেয়ে কি করলে, গেট আটকা দিলে। হ্যাঁ দুইজন বলে দুইজনে ভালোবাসে, কি প্রমাণ বলেন কি? আপনি যাবেন না আমি বাড়ি ধরবো? রহমত ভাই
আমার কথাটা একটু ভালো করে আমি কোনো ভালো শুনবই না, কোনো শোনা শুনে নাই। আপনি যান 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 করে যান। শালারা, শালার বড় লোকরা গরিব মানুষের মেয়ে দিয়ে খেলো, আমরা তোমার খেলার মতন। হ্যাঁ, বাঁচিয়ে গেল আজকে। কথা না শুনলে পরে তোর কপালে খাইতেই ছিলে। ওরে আল্লাহর 15 মিনিট সময় আছে রে। মাস্টার কোন যাচ্ছে এত জোরে? আর শোনেন না, প্রাইভেটে যাচ্ছি। ও তাই? কেমন আছেন আপনি? আছি, উপরওয়ালা যেভাবে রাখে। যাক, ভালো আছেন শুনে ভালো লাগলো। তবে ভাই, আপনি একটু পরিবর্তন হওয়ার দরকার। আপনি কিন্তু গ্রামের ভিতরে অনেক বিশৃঙ্খলা সরাচ্ছেন, কিন্তু কেউ কিছু বলে সাহস পায় না। আপনি আমার অনেক প্রভাবশালী। মাস্টার, আমার বাড়িতে প্রাইভেট পড়াও আমার বোনের, সেটাও আমি জানি, কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করায়ও, অন্যদিক কান দিও না। ভাই, আমি সেটা বোঝাতে চাইনি। আমি আপনার বোনকে যথেষ্ট চেষ্টা করি ভালোভাবে পড়ানোর, কিন্তু আপনার বোনটা একটু আসলে মোবাইল টোবাইল একটু বেশি টেপে দেয়। তবে আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। কথা হচ্ছে কি, আপনি একটু ভালোভাবে চলেন ভাই। আপনি কিন্তু অনেক বিশৃঙ্খলা ছড়াচ্ছেন সমাজে। আমি তো খারাপ কিছু করতেছি না এলাকায়, যা করতে ভালো করতেছি। মানে আপনি যাকে ভালোবাসে বিয়ে করতে চাচ্ছেন, সে যদি আপনাকে না চায়, তাহলে পরে আপনি খারাপ করতেছেন না। দেখেন, ভালোবাসি কিন্তু সব করা সম্ভব, কিন্তু ভালো না বাসি কি করা সম্ভব? আপনি একটা হিনা ভালোবাসে না ভাই, আর হিনা অনেক ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। আপনি ওকে পড়াশোনা অনেক ডিস্টার্ব করতেছেন। মাস্টার, আমি চাইলে কিন্তু হেনাকে যেখানে সেখানে ফেলায় রাখতে পারি, এটা করবো না, কারণ আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি অবৈধ তো কিছু চাই না, বৈধ করতে চাই। তুমি রহমত চাচাকে বলে দিও তার মেয়ের সঙ্গে যেন আমার বিয়ের ব্যবস্থা করে। যাও। আর রকি ভাই, আপনি তো ইচ্ছা করলে যে কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারেন। আপনাদের অনেক টাকা পয়সা আছে, আপনি হিনার জীবনটা কেন নষ্ট করতে চাচ্ছেন? কারণ ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর অনেক স্বপ্ন, ও ডাক্তার হবে, সমাজের মানুষের উন্নয়ন করবে। কিন্তু আপনার জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারতেছে না, ঠিক মতন কলেজে যেতে পারতেছে না, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। রহমত চাচাকেও আপনি কাজে ব্যাঘাত করাচ্ছেন। উনি দিন আনি দিন খায়। আপনি যদি চান, আপনি অন্য একটা ভালো মেয়েকে বিয়ে করে ভালোভাবে সংসার করতে পারেন। ভাই, আমি আপনার ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, আপনি হিনার জীবন থেকে সরে যান, হিনাকে একটু বাঁচতে দেন। এই সমাজের উন্নয়নমূলক কাজ করবে হিনা, অনেক স্বপ্ন তার। মাস্টার, আমি কিন্তু জ্ঞান পছন্দ করি না, আর তোর কথা কিন্তু এতক্ষণে মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কিন্তু তুই কিন্তু বেশি বলে ফেলাচ্ছিস। জেনে যাচ্ছে না দা, আর পারলে ওই রহমত চাচাক বলিস তার মেয়ের সাথে যেন আমার বিয়ের ব্যবস্থা করে। যা। ভাই, আপনি রুট আচরণটা চেঞ্জ করেন, বুঝছেন? এটা কোনো লাইফ না, আপনি আসলে অন্যায় করতেছেন। আসলে আমরা ছোট মানুষ, স্কুল টিচারে কাজ করে খাই, তো এই জন্য আমাদের কোনো দাম নাই। ভাই, আপনার এই রুট আচরণটা চেঞ্জ করেন। আপনার এই আচরণের জন্য সমাজে অনেক ক্ষতি হচ্ছে। ভাই, আপনি ইচ্ছা করলে পরে ভালো হয়ে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আমি ছোট মানুষ, আমার কথা তো কিছু আসা যায় না, তবে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। মাস্টার, তোর মনে হয় সময় শেষ রে। যা। দেখ সর্বাধিক যা, রাস্তার মাঝখানে এসে থাকে। এই হ্যানা, হ্যানা, কি রে মেঘলা? কলেজ যাবি না? না রে, আজকে যাবো না, তুই যা। কেন, কি হয়েছে? অসুস্থ নাকি? আরে না, ঠিক আছে। ওই যে আব্বা কামে গেছে, তো আমি জানতাম না যে কামে যাবি। সকালে তো রাধি নাই, রাধা লাগবে। তুই ফোনটা আমারে বইলা দিবি না? তাহলে আমিও যাইতাম না, তোরে ছাড়া কলেজে একলা একলা। আরে তুই যা, তুই যদি কলেজে না যাইস, কি পড়া দিবি নি সেদিকে আমি জানবো না, তুই গেলে তো পড়াটা জানতে পারবো না। তুই যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শোন, আমি তো তোরে বাড়ি যেতে পারবো না নে, তুই একটু কলেজ থেকে এসে বিকাল বেলা এসে আমার পড়াগুলো দেখে দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাবধানে যাইস। আচ্ছা ভাবি, থাক, আমি যাই। এই দাঁড়া, শোন, এই সবসময় তুই আর কি করিস শিশুর জন্য? হ্যাঁ, আরে 2 দিন পরে আমার মিষ্টি ভাবি হবা তুমি। সে সুযোগ কোনোদিনও আসবি না নে। তোর ভাই আমি বিয়ে করব, তুই ভাবলো কি করে? হ্যাঁ শোন, আমরা গরিব হতে পারি, শোন আমরা গরিব হতে পারি, কিন্তু রূপে গুণে আল্লাহ কিন্তু কোনো কমতি রাখি নাই। তাই করছি কি, ওই ভাবি ভাবি করি আমার মন জয় করার চেষ্টা করিস নি। তুই আমার বান্ধবী, আমি তোর বান্ধবী, এটাই আমার আসল সম্পর্ক। আর আমি চাইনি
আমার এই সম্পর্কের ভেতর আর কোনো সম্পর্ক তৈরি হোক, ঠিক আছে? 2 দিন আগে আর পরে তোমার আমি ভাবি বানাই ছাড়বো, শোন, যাই বলো। তুই একটা আস্ত বেয়াদব হয়ে যাচ্ছিস, যা কলেজে যা। এটা তো জানা কথা। আচ্ছা ঠিক আছে, আমি যে আমার দেরি হয়ে যাইতেছে, থাক। আচ্ছা যা। বয়ফ্রেন্ডের সাথে কম গল্প করিস আজকে। আর তোর সাথে ঘোরা লাগবে না রে। কে? আরে জানিস না, আরে মা আজকে গেছে রহমত চকের বাড়ি, বিয়ের প্রস্তাব লি। হেনাক লিয়ে মনে কর যে ঘর সংসার করবো, আর আমার এসে খালি শুয়ে থাকবো, হেনাক দিয়ে পাউটি খাবো। হ্যাঁ, স্বপ্ন তো সেই দেখতেছিস, মোড়টা দিন আবার কোনোভাবে ঘুরে যায় না। কি করলো শালা? মোর ঘুরে যাবি মানে? মানে যা সত্যি তাই করছি। তুই কি কবি চাচ্ছিস? তোর মা যেরকম আর তোর ব্যবহারই তো এরকম বোঝা যায়। শালাক মনে কর গলাটা কিন্তু মারি আলাদা দেবো। শোন, তুই বন্ধু মানুষ, আমার 2-4টি মানুষ, ওটা কোনো বিষয় না, মারবি পারিসি। সত্যি যেটা আমি কিন্তু সেটাই কইলাম। আরে তুই যা করছিস জীবনে সত্য হবিলা হে। হেনাক আমি বিয়ে করব এবং তারপর তো দেখাবো। আর মা আজকে আসুক আগে বাড়ি যায় দেই। চল। আচ্ছা ঠিক আছে, দেহে আয় দোস্ত আয়। দেহে বুঝলে মা চলে আসে। দেই চলে বিয়েটা যায়। কবে করছে? আরে বেটা আমার ইচ্ছে বিয়ে করি, ইচ্ছা মতো মনে করে আগে খরচা। দেহি খালা কি কয় শুনিলেই। আরে বেটা কি কবি, বিয়ে তো ফাইনালে, এবার কও কি আছে? মা কি ব্যাপার মন মরা করে এভাবে বসে রয়েছে? ওকে মা কি রহমত কথা কি করলে বিয়ের দিন তারিখ কবে ঠিক করলা? ও মা কথা করছো না, আরে কও না। আরে হেনার বাপ কি কইছে বিয়ের দিন তারিখ কবে ঠিক করছে? মা ও মা আমি কিন্তু ওই 7 মুহূর্তের মিষ্টি নিয়ে আসবো। আর কয়জন যাবি কয়েছে? আমার বন্ধু বান্ধব সব কওয়া লাগবে, গাড়ি তো ঠিক করা লাগবে। মা ও মা কথা করছো না কে? কি খবর? এনার বাপ আমার বাসলে তারা করেছে। বাসলি তারা করছে মানে? মা বুঝলাম না কথাটা। তোর মা কোনোদিন কারো কাছে ছোট হয়নি, সব সময় মাথা উঁচু করে বাঁচেছে। তোর সেই মা তোর জন্যে হেনার বাপের কাছে গেছে। ওই রহমত, ওই ফকিন্নির বাচ্চা আমাকে বাসলে তারা করেছে হেনাক তোর সাথে বিয়ে দিবিলা। আমাক যাচ্ছে তাই করে অপমান করে এই বাড়ির থেকে তাড়াইছে। থাক মা, বুঝতে পারছি, তোমার আর কিছু কওয়া লাগবে না। না, আমার কর আছে। শোন ছাওয়াল, তুই আমাকে সে কথা দে, কও মা। হেনার বাপের উপর হেনার উপর এই প্রতিশোধটা তুই কিন্তু লিবু। তোর মাইক যে অপমানটা করেছে, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তুই তার প্রতিশোধ নিয়েই ছাড়বো। মা তোমাকে আমি কথা দিচ্ছি, এমন প্রতিশোধ নেব আমি যে ওরা সারা জীবন তোমার পায়ের নিচে থাকবে, যেন মাথা উঁচু করে কথা বলার সাহস রাখবে না। সুমন হ্যাঁ চল। ঠিক আছে। সুমন ক আমি যাই কি না করি তুই কিন্তু ভিডিও করবি। সেটা আমি প্রস্তুতি আছি, আর মেমোরির জায়গা ছিল যা হ্যাঁ। সব খালি করে হেলাইছি। শাবাশ, কামের মতো কাম করছিস। মানে যাই অ্যাকশন শুরু হয় যাবি সাথে সাথে ভিডিও, মানে পারলে এখান থেকে ভিডিও অন করে রাখ। ঠিক আছে চল। সারার জন্য তো আসি নাই রে শোনা। বন্ধু আর একটু সাহস তো কম না, উত্তর বাচ্চা, তোকে আমি কতদিন করে বলছি তুই আমার পিছে পিছে আর ঘুরবি না। বন্ধু আর একটু আয়নার সামনে এখন যা, এই সুন্দর চেহারাটা দেখ। আর তুই যে আমার প্রস্তাবে রাজি না হইস না, ভিডিওটা দেখতিস না, ভাইরাল হয়ে যাবে। তোর কোন বাপ আছে তুই আমার সামনে নিয়ে আয়, যা। শোন, এই ভিডিওর ভয় দেখাই তুই আমাকে বিয়ে করবো, এটি জীবনেও না। আমি হেনা তো জীবনেও বিয়ে করবো না।
ভালো করে করছিস তো ভিডিও? আরে বন্ধু একবারে হলুদ শর্ট লিখি, নাটক সিনেমা যেভাবে করে না এইভাবে শর্ট লিখি দেখি এইবারও আমার বিয়ে না করি আর বিয়ে করে। চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য আসছেন বলেন? কি জন্য আসছি সেটা বলার জন্য আপনার কাছে আসা। বলে ফেলেন। আচ্ছা, আপনার ছেলেকে কি আপনি সঠিকভাবে মানুষ বানাতে পারেন না? আবার বলেন। আপনার ছেলেকে কি আপনি সঠিক মানুষ বানাতে পারেন না এখনো? এবার শুনতে পেয়েছি। আপনার কি মনে হয় আমার ছেলে গরু ছাগল যে মানুষ বানাতে পারিনি? আপনার কাছ থেকে শিখতে হবে যে আমার ছেলেকে কিভাবে মানুষ বানাবো। শোনেন, মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না, তার স্বভাব চরিত্র ভালো হইতে হয়। বুঝতে পারছেন? লবণ আর চিনি দেখতে ঠিক যেমন একরকম, তেমন মানুষ এবং অমানুষ দেখতেও ঠিক একই রকম। আপনার ছেলেকে ভালো হয়ে যেতে বলবেন, নইলে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। কি ভালো হবে না? এর ফল কখনোই ভালো হবে না। আমার মনে হয় কি জানেন, এই অত্র অঞ্চলে কেউ জন্মই নেয় নাই আমার ছেলের পিছনে লাগার মতো। বুঝতে পারছেন? আমার এত টাকা আছে যে আমার পিছনে কেউ লাগতে গেলে না তাকে সেই টাকা দিয়ে গেড়ে রাখার মতো ক্ষমতা আমার আছে। আপনি হয়তো ভুলে গেছেন, এই অত্র অঞ্চলে জমিদার বংশের ছেলে হচ্ছে আমি। আপনি যতই কোটিপতি হন না কেন, আমার জমিদার বংশের একটা নাম ডাক ঠিকই আছে। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলে যদি সংশোধন না হয় তাহলে কিন্তু আমি আইনের আওতায় যেতে বাধ্য হব। কথাটা কিন্তু মাথায় রাখবেন। আইনের আওতায়? বাবা, বটেই দিল না, চলে গেল আইনের আওতায়। সেই আইন না আমার পকেটের মধ্যে সবসময় পড়া থাকে, বুঝলেন? সেই আইন আমার পকেটের মধ্যে পড়া থাকে। আর জমিদার বংশ, জমিদার দিয়ে পানি খান গা, যান। কি হয়েছে রে মা? কাঁদিস কে? আমার সবকিছু শেষ আব্বা। সবকিছু শেষ মানে কি হয়েছে? রকি রকি আজকে আমার সাথে, রকি? আব্বা ও আজকে আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে। আমার মুখে। কি করছ মা? আব্বা ও সবকিছু ভিডিও করে রাখিছে। কইছে আমি যদি ওকে বিয়ে না করি, তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে না দাও, তাহলে নাকি ও সবকিছু ভাইরাল করে দিবি। তাহলে আমি কি করবো রে মা? আমরা তো গরিব মানুষ, আমরা তো এর সাথে পারবো না। আমার তো একটা মানিজ্যত আছে, আমার মানিজ্যত চলে গেলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো রে মা? আব্বা আমি কি করবো? আচ্ছা, আমি যদি কাঁদছিস কেন মা? দেখি ও ভিডিওটা ভাইরাল করছে, আমি আমার এই জীবন থাকবো না আব্বা। মারে তুই কাঁদিস কে? আমি দেখি, আমি রকির সাথে আমি কথা করছি না। ভিডিও ভাইরাল করে দেওয়া যাবে না, আমার মানুষ তো সব চলে যাবি। তুই যা, চল বাড়ি ভিতর চল, আমি দেখতেছি, আমি রকির সাথে কথা করছি। আয় আয় মা। কি ব্যাপার? রকি কইলো তাড়াতাড়ি এদিকে আসতে, কথা কবি। এই যে মা, তুমি এই জায়গার, আমি তোমাকে সারা বাড়িতে অন্য জনকে খুঁজছি। হ্যাঁ, কলু আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে, আর তুই সারা বাড়ি খুঁজতেছিস। কি কব ক? মা আজকে এমন একটা কাজ করেছি না, তুমি শুনলে এমন আকাশের নিচে পড়ে যাবা। এমন একটা কাজ? কি কাজ করেছিস? আরে মা, রহমতের মেয়ে মানে এই যে হেনা যা করেছি মা, ও জীবনের বাড়ির বাইরেও যেতে পারবে না, কারণ মুখে দেখাতে পারবে না। ওরে বাবারে, কি এমন মহারাজ কাজ করে আসলো যে মুখই দেখাতে পারবি না? হ্যাঁ মা, আমি মুহি আর কবে চাচ্ছি না। হ্যাঁ দেখো, বাজান মা তুই এটা কি করেছিস? আমি খুব খুশি হয়েছি বাজান তোর এই কাজটা করাতে। এইবার মনে হচ্ছে কি তুই বাপের বেটা, বুঝছিস? রহমত
তোমার কাছে আছে তোমার পায়ে ধরলি বলে ওর মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ঠিকই কইছিস বাজান, ওই রহমত ফকিন্নির বাচ্চা আমার বাসলি আসে তাই মারার জন্যে, আর এখন ও নিজেই এসে আমার পা ধরবি। একটা কথা বাবা শোন, ওই রহমত যতক্ষণ আমার পায়ে না ধরেছে ততক্ষণ কিন্তু ওই হেনাক আমি এই বাড়ির বউ করে আনবো না, তো কই দিলাম। মা সে ব্যবস্থা তুমি করেই আইছি, পার আসি উপর হাজার পড়বি এম্মা করে মারবা, ফুটবল মারে দেখিস ওই রকম করে মারবা। তারপরে আমার মা যা রাগ আছে হেনার পরে খাটাই দিবা। বুঝতে পারিছি। আচ্ছা চল বাড়ি চল। চলো মা। তাল গাছে লাল গামছা বাঁধারে শোনো হেনারো কাহিনী, চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধারে। শুরু করলাম হেনার গল্প ইউটিউবে আসিবে, আমি শুরু করলাম হেনার গল্প ইউটিউবে আসিবে, ওরে ধারাবাহিক পর্ব হবে রে, সবাই মন দিয়া দেখিবে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনার কাহিনী, চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। তোরে বলছি না তুই আমার সামনে আসবি না? আমি তোমার ভালোবাসি না, আর ভালোবাসার মানুষের কাছে আসলে দেখো ওরকম করে না। আর ওরে গল্প লেখে খালেদ সোবান হিদেশ খোলে বাড়ি, আমার গল্প লেখে খালেদ সোবান হিদেশ খোলে বাড়ি, ওরে পরিচালনায় ইমরান হাসান রে, ও রাসেল নাইকো তাহার জুরি রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনার কাহিনী, চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। অনেক জবরদস্তি করছি, দিচ্ছি একটা কথা শোন। কোন ভাইয়া? ওরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে, আরে হেনা হলো গরিব ঘরের আদরের মেয়ে, ওরে ডাক্তারি পাশ পড়াইয়া রে, ও তার বাবা দেবে বিয়া রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে, শোনো হেনার কাহিনী, চ্যাংরা হেনার মনে জ্বালা রে, জ্বালা মিটাবো কেমনে রে, তাল গাছে লাল গামছা বাঁধা রে। জানো আব্বা, ওর মা ওখানে একই কথা কয়, আমি যেন সালেক বিয়ে করি। TA to Z মিডিয়া সেন্টার প্রযোজনা ও পরিবেশিত নাটক।